পৃথিবী আসল ঠিকানা নয়। হযরতে মওলা আলীকে জিজ্ঞেস করা হয়েছিল, রুকু একবার, কিয়াম একবার, সিজদা দুইবার। উনি বলেছেন, দুই সিজদার দুইটা কাহিনী আছে। ওই যে আমি তিলাওয়াত করেছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। একটা সিজদা মারলে জমিনের সাথে কপাল যখন লাগবে, জমিন তোমাকে বলছে এখান থেকে তুই সৃষ্টি। আরেকটা সিজদা যখন মারবি, জমিন তোকে বলবে এখানেই তুই আবার আসবি। এজন্য যারা বানিয়েছে, যুগে যুগে বানিয়েছে, ওরা ঘর বাড়ি ছেড়ে দিয়েছে। ওদের ঘর কোথায়, বাড়ি কোথায়, মাজার কোথায়, আছে কোথায়? আপনি দেখেন না শাহজালালের বাড়ি কোথায়? ইয়ামান, আছে সিলেট, ঠিক কিনা কথা বলেন? গরিব নওয়াজের বাড়ি কোথায়? সিস্তান, ইরান, আছে ভারতে। শাহ আলী বাগদাদির মাজার ঢাকায়, বাড়ি বাগদাদে। আয় এক রাত বলহারি তেকুম নবাজি আরি তারা বুড়া জিন্দেগি বোফুয়া সারি বেক সারি থাইগি কিল্লে বানাই বেল্লাই, কিল্লে বাজি বানাই বেল্লাই। ওলি আল্লাহরা বানাবে, কারামত দেখাবে। আপনি শুনে অবাক হয়ে যাবেন। হযরতে দাতা গঞ্জে বখশ, দাতা সাহেব, জোরে বলেন সুবহানাল্লাহ। উনি মুসলমান বানাতেন কিভাবে জানেন? ওনাকে দেখলে মানুষ কলমা পড়তো। একবার মামলা করে দিই ইবের বিরুদ্ধে, হদ্দে আপনি হিন্দুদেরকে জোর করে করে মুসলমান বানান, কোর্টে মামলা হয়েছে। উনি বলতেছেন আচ্ছা। তো কোর্টে উনি গেছেন হাজিরা দিতে। কোর্টে শুনানি আছে না, শুনানির মধ্যে জজ সাহেব বলছে আপনি কি কাউকে জোর করে মুসলমান বানান? উনি হেসে হেসে বলতেছেন, জজ সাহেব, কোর্ট বিল্ডিং এর ছাদকে কি আমি বলছি কলমা পড়তে? তখন কোর্টের ছাদ কলমা পড়া শুরু করে দিছে। কিছুক্ষণ পরে বলে জজ সাহেব, কোর্টের ভিতরে যত মানুষ আছে, উকিল যত মানুষ বসে আছে, এদের কাউকে কি আমি কলমা পড়তে বলেছি? তখন সবাই পড়া শুরু করে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার উনি আঙ্গুল নিয়ে যাচ্ছেন জজের দিকে, জজ সাহেব, আমি কি আপনাকে কালিমা পড়তে বলেছি? তখন জজ সাহেবও পড়া শুরু করে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন। আল্লাহর ওলিদের কারামত হক নাকি বাতিল, সত্য নাকি মিথ্যা? কত ওলি আছে ডাক দিছে গাছ আসি গেছে। এগুলো এই প্রজন্মের যুবকরা বুঝবে না, ওরা ট্রল করবে এগুলো নিয়ে। গাছ আবার হাঁটে। তোদেরকে বলেন না সূরা নমল থেকে পারলে পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দিতে কোরআন শরীফ থেকে। রানী বিলকিসের সিংহাসন যদি 1000 মাইল দূর থেকে চোখের পলক পড়ার আগে সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলি নিয়ে আসতে পারে, এরা তো আখিরি নবীর উম্মতের ওলি, ঠিক কিনা কথা বলে? তাহলে একদল বানায় আর একদল বাঁচায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বানানোর জন্য কারামত লাগে, কারামত। খাজা গরিব নওয়াজ বানিয়েছেন মুসলমান, তাই কারামত দেখিয়েছেন। আর মুসলমানের ঈমান বাঁচানোর জন্য শাহাদত লাগে, ইস্তেকামত লাগে। ইমামে হোসেন বানাতে যান নাই, বাঁচাতে গেছেন। সেজন্য পানি পান করেন নাই, কারণ কিয়ামতের মাঠে উম্মতকে নিয়ে একসাথে পান করবে। শাহাদত আর ইস্তেকামত লাগে বাঁচানোর জন্য শেরে বাংলার মতো শহীদ হতে হয়, বাঁচানোর জন্য আল্লামা ফারুকি হতে হয়, বাঁচানোর জন্য শহীদ রইসুদ্দিন হতে হয়, বাঁচানোর জন্য ইলমুদ্দিন হতে হয়, বাঁচানোর জন্য মুমতাজ কাদরি হতে হয়, বাঁচানোর জন্য বিলাল হোসেন হতে হয়। সবাই বাঁচাতে পারে, বাঁচানোর জন্য শাহাদত লাগে, গলা দিতে হয়, গলা। সেজন্য কতলে হুসैन असल में मर्गे यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। सुभान